আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখির। আজ আমরা কথা বলবো এই তীব্র গরমে কি খেলে আপনার গরম কম লাগতে পারে বা আপনি সুস্থ থাকতে পারেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। এই গরমে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। প্রচুর পরিমাণে মানে কিন্তু ১০-১৫ লিটার না। প্রচুর পরিমাণে বলতে আমি বোঝাচ্ছি ২ থেকে ৩ লিটার। তবে যাদের কিডনির সমস্যা আছে তাদের কিন্তু পরিমাণ মতো ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুসারে পানি পান করতে হবে। আর প্রচুর ঘামলে বা কারো যদি ডিহাইড্রেশন দেখা যায় বা পানি শূন্যতা দেখা যায় তখন কিন্তু ২-৩ লিটারের বেশিও সে পানি পান করতে পারে। এবং এই পানি পান করা উচিত খুব ঠান্ডাও না আবার গরমও না। গরমে তো গরম পানির প্রশ্নই ওঠে না, কিন্তু খুব ঠান্ডা বা বরফ শীতল পানি পান করা ঠিক না। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে বিভিন্ন ফলের রস। এ সময় কিন্তু বেশ মৌসুমি ফল পাওয়া যায়। এইগুলোর যদি আপনারা জুস করে খেতে পারেন তাহলে খুব ভালো হয়। যেমন আমের জুস খেতে পারেন। আম কিন্তু কাঁচা আমও পাওয়া যায় এবং কিছুদিনের মধ্যে কিন্তু পাকা আমও পাওয়া যাবে। সো পাকা আমের জুস খেতে পারেন, সেখানে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আবার কাঁচা আমের জুস করে খেলেও কিন্তু আপনি ভিটামিন সি সহ অন্যান্য ভিটামিন পেতে পারেন। এরপরে বিশেষত বলতেই হবে হচ্ছে বেলের কথা। এই বেল দিয়ে যদি আপনি জুস করে খান তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য ঠিক হবে এবং এই বেল যদি আপনার শরীরে থাকে সেটা কিন্তু আপনার পানিকে রিটেইন করে রাখতে পারে এবং এই খাবারগুলো আপনার পানি শূন্যতা দূর করতে সহায়তা করবে। এছাড়া তরমুজ খেতে পারেন, আপনারা বাঙি খেতে পারেন এবং লিচু সহ গ্রীষ্মের অনেক ফল যেমন আমাদের জাতীয় ফল কাঁঠাল, এগুলো কিন্তু সবই আপনার এই গরমে খাওয়ার জন্য উপযোগী ফল এবং এগুলো কিন্তু আপনার গরমে সুস্থ থাকতে অনেক সহায়তা করবে। এবারে আমরা বলবো হচ্ছে এই গরমে কোন কোন সবজি আপনি খেতে পারেন। এই গ্রীষ্মকালে কিন্তু প্রচুর সবজি উৎপাদন হয়। আপনারা শাক খেতে পারেন প্রচুর পরিমাণে, এরপরে লাউ, কুমড়া, তারপরে চিচিঙ্গা, এগুলো বেশি বেশি খাবেন। এবং আমি আরও বলতে চাই শশা খাবেন। শশা কিন্তু শুধুমাত্র সবজি হিসেবে রান্না করে খেতে হবে তা নয়, আপনারা কিন্তু যে কোনো সময় সালাদ হিসেবে শশা খেতে পারেন, লেবু সালাদ হিসেবে খেতে পারেন। এগুলো আপনারা গরম থেকে এসে দুপুরবেলাও কিন্তু খাবারের সাথে সাথে এগুলো খেতে পারেন। এরপরে যেটা বলতে চাই, এটা বিশেষত বলতেই হবে, অনেকেই মনে করেন গরম থেকে এসে স্যালাইন খেতে। এই স্যালাইন কিন্তু খাওয়া ঠিক না, কারণ ডাক্তারের পরামর্শ ব্যতীত বা আপনার শরীরের নির্দিষ্ট চাহিদা ব্যতীত স্যালাইন খাওয়া কিন্তু ক্ষতিকর। এবং অনেকেই ঠিকমতো পানিতে না মিশিয়ে অল্প পানিতে মিশিয়ে স্যালাইন খেয়ে থাকেন। এটা কিন্তু আরও ক্ষতিকর। আপনি যদি অল্প পানিতে মিশিয়ে স্যালাইন খান সেক্ষেত্রে সেটি কিন্তু ব্রেনের পানি টেনে নিয়ে আসবে, ব্রেনকে পানি শূন্য করে ফেলে ব্রেন কিন্তু ড্যামেজ করে ফেলতে পারে। এজন্য আপনি সবসময় যেটি লক্ষ্য রাখবেন, 1/2 লিটার পানিতে একটি স্যালাইনের প্যাকেট পুরোটা মেশাবেন, মিশিয়ে তারপরে খাবেন, কিন্তু তখনই খাবেন যখন আপনার শরীরে পানি শূন্যতা দেখা যাবে। এখন আমি বলবো এই গরমে কোন কোন খাবার পরিহার করবেন। উচ্চ মশলাযুক্ত খাবার এই গরমের মধ্যে খাওয়া একদমই ঠিক না। ফাস্ট ফুড, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা এগুলো খাওয়া কিন্তু ঠিক না। এগুলো খেলে কিন্তু আপনার গরম আরও বাড়বে এবং শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বাড়ছে। হাই প্রোটিন ডায়েট যেমন হচ্ছে মাংস বা এরকম ফ্যাটযুক্ত বেশি খাবার, এগুলো যদি আপনি খান সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আরেকটা ব্যাপার আমি বলতেই চাই, রাস্তাঘাটে কিন্তু অনেক শরবত পাওয়া যায় যেগুলো পানির মান ঠিক থাকে না। এগুলো থেকে কিন্তু পানিবাহিত রোগ হতে পারে। এরপরে আখের রস সহ বিভিন্ন জুস পাওয়া যায় যেগুলো অনেকেই খান রাস্তাঘাট থেকে। এগুলো কিন্তু আপনার পানিবাহিত বিভিন্ন রোগ, জন্ডিস, তারপরে টাইফয়েড, এগুলো হবার কারণ। তাই যথাসম্ভব রাস্তার স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এবং মশলাযুক্ত খাবার থেকে নিজেকে বিরত রাখবেন এবং যেগুলো বললাম এগুলো খাবেন এবং সাথে সাথে প্রচুর পরিমাণে পানি পান করবেন। তাহলে এই গরমে নিজেকে সতেজ এবং সুস্থ এবং কর্মক্ষম রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।